বলুন তো, রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি খানা খেয়ে নেয়, তার রোজা হবে কি হবে না, এটা ইসলামিক শরিয়া বলবে না ভারতীয় আইন বলবে? বলুন না। হ্যাঁ, ইসলামিক শরিয়া বলবে। আমি পূজা পাঠ কিভাবে করব, আমার মূর্তির সামনে কিভাবে মাথা নত করব, আমার মূর্তির সামনে আমি কি খাবার নিয়ে যাব, কি পোশাক নিয়ে যাব, এটা কি তাদের ধর্মীয় বিধিবিধান বলবে না ভারতীয় সংবিধান বলবে? বলুন না। তার ধর্মীয় বিধিবিধান বলবে। সে হতে পারে হিন্দু, সে হতে পারে মুসলিম, সে হতে পারে খ্রিস্টান, দুটো আলাদা জিনিস। ফলে কোনটা আগে কোনটা পরে এর কোনো প্রশ্নই আসে না। যে মাথায় টুপি আর মুখে দাড়ি রাখলে কি ভারতীয় সংবিধানের উল্লঙ্ঘন করা হয়? বলুন না। আমি যে নামাজ পড়ছি, এই স্বাধীনতা আমাকে কে দিয়েছে? আমার পোশাকটা সাদা, আমার পোশাকটা কালো, আমার পোশাকটা লাল, আমার পোশাকটা হলুদ, আমি কি ধরনের পোশাক পরবো, আমি মাথায় টুপি দেব কি দেব না, এই ধরনের স্বাধীনতা আমাকে কে দিয়েছে? ভারতীয় স্বাধীনতা দিয়েছে, ভারতীয় সংবিধান দিয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছে। ফলে কোন ব্যক্তি দাড়ি রাখবে, কোন ব্যক্তি টুপি দেবে, কোন ব্যক্তি কি রঙের জামা পরবে, এইটা নির্ধারণ করার কোনো সুযোগ আমার নেই। সেটা নির্ধারণ করবে ভারতীয় স্বাধীনতা। তার কারণ আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া দেখছেন, প্রত্যেকেই মোবাইল দেখছেন। নতুন করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করার আমার কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনারা প্রত্যেকেই জানেন। তবে শিক্ষামূলক কিছু কথা জাতির সামনে আমি তুলে ধরছি, আপনাদের সামনে আমি তুলে ধরছি শিক্ষামূলক কিছু কথা। আমরা মুসলিম, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখবে, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে, সেই ব্যক্তির জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহই যথেষ্ট, আল্লাহই তাদেরকে সাহায্য করবে। সেজন্য যতই বিপদ আমাদের সামনে আসুক, যতই অত্যাচার হোক, আমাদের ঈমান হারা হওয়া যাবে না। আল্লাহর প্রতি ঈমান আমাদের রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা আমাদের রাখতে হবে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। এই বিশ্বাস আমাদের প্রত্যেকের আছে, আছে না নাই বলুন? প্রত্যেকের আমাদের এই বিশ্বাস, যেহেতু আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। জি, সেই জন্য বর্তমান যে সময় চলছে, যে অরাজকতা চলছে, অবিচার চলছে, সেটা আপনারা প্রত্যেকেই দেখছেন। তাদের মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন আসে। যারা বুদ্ধিজীবী ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, যারা উচ্চ পদে বসে আছে, তাদের মনে এমন কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসমাজের কাছে এমনভাবে প্রচার করেছে যে মুসলমানরা ঘৃণার পাত্র হয়ে গেছে। এই কাজগুলো কারা করছে? যারা উচ্চ পদে আছে, যারা উচ্চ লেভেলে আছে, তাদের আসনকে বাঁচানোর জন্য, তাদের শক্তিকে বাঁচানোর জন্য মুসলমানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যেমন হাজারো হাজার প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন, সেটা আমার কাছে এবং যারা শিক্ষিত ব্যক্তি আছে, যারা বুদ্ধিজীবী ব্যক্তি আছে, তাদের নিকটে পুরোপুরি ইনভ্যালিড প্রশ্ন, ইললজিক্যাল প্রশ্ন। প্রশ্নটা কি? সেটা হচ্ছে যে কে আপ সংবিধান কো মানতে हैं, কে ইসলামিক শরিয়া কো মানতে हैं। প্রশ্নটা কি? যে আপ কোনো মুসলমান দাড়িওয়ালা, কোনো মুসলমান টুপিওয়ালা, কোনো মুসলমানকে দেখলে এই ধরনের প্রশ্নগুলো আসে, প্রশ্নগুলো করে, হ্যাঁ, কোনো তহমত লাগানোর জন্য, মানুষের সামনে, মানুষের কাছে মুসলিমদের চিন্তা ভাবনাকে প্রকাশ করানোর জন্য
আসলে নেগেটিভ সেন্স তৈরি করার জন্য এই ধরনের প্রশ্নটা করা হয় যে কে আপ भारतीय संविधान को मानते हैं या इस्लामिक लॉ को मानते हैं, शरिया को मानते हैं? जी, এটা পুরোপুরি ইললজিক্যাল, ইনভ্যালিড প্রশ্ন। কিভাবে? এটা কোনো প্রশ্ন, কোনো যুক্তিসঙ্গত কোনো কথাই হতে পারে না, কোনো প্রশ্নই না। এটা দুটো আলাদা জিনিস। দুটো কি? দুটোই আলাদা জিনিস। যেমনভাবে ভারতে বসবাস করার জন্য সংবিধান আমাকে স্বীকৃতি দিয়েছে, সেইভাবেই আমার ধর্মকে পালন করার জন্য, সেই নিয়ম নীতিকে ফলো করার জন্য, কিভাবে আমার ধর্মকে পালন করব, কিভাবে আমি পূজা অর্চনা করব, সেই নিয়ম কানুন আমাকে ইসলামিক শরিয়া দিয়েছে। দুটো আলাদা জিনিস। ফলে কোনটা আগে কোনটা পরে এর কোনো প্রশ্নই আসে না। জি, কোনো প্রশ্নই আসে না। কিন্তু মুসলমানকে মানুষের সামনে খারাপ করানোর জন্য, নেগেটিভ সেন্স তৈরি করার জন্য এই ধরনের প্রশ্নগুলো করা হয়। জি, এবার ভারতীয় সংবিধান কি আর ইসলামিক ল কি, ইসলামিক শরিয়া কি, এটা আমাদেরকে বুঝতে হবে। জাতির কাছে আমি তুলে ধরছি, যারা বুদ্ধিজীবী ব্যক্তি, যাদের নিম্নতম জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করতে পারবে, বুঝতে পারবে। ভারতীয় সংবিধান আমাদের কাছে খুবই শ্রদ্ধাশীল। আমরা সব সময় সম্মান জানাই, আমাদের বুকে আগলিয়ে রাখি, যেভাবে আমাদের কোরআনকে আগলিয়ে রেখেছি। জি, আমরা কোরআনকে আগলিয়ে রেখেছি। ভারতীয় সংবিধান কি? কেননা ভালো করে বুঝবেন যে দুটো আলাদা জিনিস। আম খেলে আমের স্বাদ পাওয়া যাবে, লিচু খেলে লিচুর স্বাদ পাওয়া যাবে। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝে নেন। ভারতের সংবিধান হলো ভারতের সর্বোচ্চ আইন, ভারতের সর্বোচ্চ আইন দলিল এবং বিশ্বের বৃহত্তম লিখিত ভারতীয় সংবিধান। এই সংবিধানে মৌলিক রাজনৈতিক বিধিবিধান, কাঠামো, পদ্ধতি, সরকারি প্রতিষ্ঠানের ক্ষমতা ও কর্তব্যের রূপরেখা নির্ধারণ করা হয়েছে এবং নাগরিকের মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং কর্তব্যসমূহ উল্লেখ করা হয়েছে। বোঝা গেল যে ভারত একটা দেশ কিভাবে সামনে এগোবে, কিভাবে চলবে। একজন ব্যক্তি অপরাধ করলে তার কি শাস্তি হবে, কি শাস্তি হবে। দেশে বসবাস করলে আমার ট্যাক্স কিভাবে আমি আদায় করব, কত পরিমাণ ট্যাক্স আমাকে দিতে হবে। ভারতীয় নির্বাচন কিভাবে, প্রধানমন্ত্রী নির্বাচন হবে, কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হবে, কিভাবে মুখ্যমন্ত্রী নির্বাচন হবে, এইগুলো ডিসিশন কে নেবে? ভারতীয় সংবিধান। আমি অন্যায় করলে আমার বিচার কি হবে, আমি চুরি করলে আমার বিচার কি হবে, আমি হত্যা করলে আমার বিচার কি হবে, এগুলো নির্ধারণ করবে কে? বলেন না, ভারতীয় সংবিধান। এবার ইসলামিক শরিয়া কি? ইসলামিক শরিয়া দুটো আলাদা জিনিস, দুটো একদম আকাশ পাতাল তফাৎ। আর এই দুটোকে একত্রিতভাবে কানেক্টেড করে মুসলমানকে নেগেটিভভাবে জাতির কাছে পেশ করার জন্য এই ধরনের প্রশ্নগুলো করা হয়। এবার আসুন, ইসলামিক শরিয়া কি? ইসলামিক শরিয়া বলতে ইসলামের ধর্মের সেই বিধান ও জীবন ব্যবস্থা বোঝায় যা মূলত কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এর ওপর ভিত্তি করে গঠিত। এর সাথে সংবিধানের কি কানেক্টেড হলো বলুন তো? কোনো সম্পর্ক পেলেন? হ্যাঁ, জি। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের নিয়ম নির্দেশ করে। এই হচ্ছে ইসলামিক সংবিধান। ইসলামিক ল বা ইসলামিক শরিয়া যেটা আমাদেরকে এই কথাগুলো বলে, দুটো আলাদা জিনিস। এবার আসুন, যদি কারোর অজু টুটে যায়, যদি কারোর অজু নষ্ট হয়ে যায়, সেই বিনা অজুতে নামাজ হবে কি হবে না, এটা ভারতীয় সংবিধান বলবে না ইসলামিক শরিয়া বলবে? বলুন। হ্যাঁ, ইসলামিক শরিয়া বলবে। কোন মুসলমানকে দেখেছে যে চুরি করার জন্য ভারতে হাত কেটে দিয়েছে? তাহলে কোন যুক্তিতে, কোন লজিকে আপনি বলছেন যে মুসলমানরা সংবিধানকে মানে না? চুরি করলে শাস্তি হবে ভারতীয় আইন অনুযায়ী। চুরি করলে
শাস্তি হয় ভারতীয় আইন অনুযায়ী। কোনো মহিলাকে, কোনো নারীকে যদি রেপ করা হয়, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়, ইসলামিক আইন অনুযায়ী কোনো দেশে, কোনো রাজ্যে, কোনো ডিস্ট্রিক্টে, কোনো জেলায় আপনারা দেখেছেন তাকে রজম করা হয়েছে? তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে দেখেছেন? দেখেননি। এমন কোনো প্রমাণ নেই দেখাতে পারবে। সুতরাং কোনো ব্যক্তি যদি ধর্ষণ করে কোনো মহিলাকে হত্যা করে, তার বিচার কি অনুযায়ী হবে? ভারতীয় সংবিধান অনুযায়ী। জি। আচ্ছা বলুন তো, রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি খানা খেয়ে নেয়, তার রোজা হবে কি হবে না, এটা ইসলামিক শরিয়া বলবে না ভারতীয় আইন বলবে? বলুন না। হ্যাঁ, ইসলামিক শরিয়া বলবে। আমি পূজা পাঠ কিভাবে করব, আমার মূর্তির সামনে কিভাবে মাথা নত করব, আমার মূর্তির সামনে আমি কি খাবার নিয়ে যাব, কি প্রসাদ নিয়ে যাব, এটা কি তাদের ধর্মীয় বিধিবিধান বলবে না ভারতীয় সংবিধান বলবে? বলুন না। তার ধর্মীয় বিধিবিধান বলবে। সে হতে পারে হিন্দু, সে হতে পারে মুসলিম, সে হতে পারে খ্রিস্টান। দুটো আলাদা জিনিস। ফলে কোনটা আগে কোনটা পরে এর কোনো প্রশ্নই আসে না। আসে বলেন? দুটোরই মান সমান, দুটোরই মর্যাদা আমাদের কাছে একই। কিন্তু মুসলমানকে মুসলমানের ওপরে নেগেটিভ সেন্স তৈরি করার জন্য এই ধরনের প্রশ্নগুলো করা হয়। তারা শিক্ষিত ব্যক্তি, তারা উচ্চ পদে আছে, তারা মুখ্যমন্ত্রী, তারা রাষ্ট্রপতি, তাদের মনে এই ধরনের প্রশ্নগুলো কি করে আসতে পারে? তাদের ব্রেন কি ওয়াশ হয়ে গেছে? কি ধরনের প্রশ্ন এগুলো আসতে পারে? এমনকি বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ধরে এই ধরনের প্রশ্নগুলো করা হয়। জি, এই ধরনের প্রশ্নগুলো করা হয়। আচ্ছা, কোনো ব্যক্তি বলতে পারবে যে কোনো মুসলমান অমুসলিমকে বল আল্লাহু আকবার নালে হত্যা করব, মারধর করব, কোনো রেকর্ড আছে? হ্যাঁ, কোনো রেকর্ড নেই। ইসলামের যে নৈতিকতা, যে সৌন্দর্য এখনো বজায় রেখেছে মুসলমানরা, কোনো রেকর্ড নেই। কেননা তারা সংবিধানকে ভালোবাসে, সংবিধানকে বুকে আগলিয়ে রেখেছে। নিজস্ব তার ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, সেই ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার আমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আমি কোনো ব্যক্তিকে বলতে পারবো না যে তুমি বলো আল্লাহু আকবার, না হলে তোমাকে আমি মারধর করব, মারাধরা করব, হত্যা করব। তার কারণ তার ব্যক্তিগত স্বাধীনতা। এই স্বাধীনতা আমাকে কে দিয়েছে? এই স্বাধীনতা কে দিয়েছে? ভারতীয় সংবিধান দিয়েছে আমাকে। আচ্ছা, এবার আসুন যে মাথায় টুপি আর মুখে দাড়ি রাখলে কি ভারতীয় সংবিধানের উল্লঙ্ঘন করা হয়? বলুন না। আমি যে নামাজ পড়ছি, এই স্বাধীনতা আমাকে কে দিয়েছে? আমার পোশাকটা সাদা, আমার পোশাকটা কালো, আমার পোশাকটা লাল, আমার পোশাকটা হলুদ, আমি কি ধরনের পোশাক পরবো, আমি মাথায় টুপি দেব কি দেব না, এই ধরনের স্বাধীনতা আমাকে কে দিয়েছে? ভারতীয় স্বাধীনতা দিয়েছে, ভারতীয় সংবিধান দিয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছে। ফলে কোন ব্যক্তি দাড়ি রাখবে, কোন ব্যক্তি টুপি দেবে, কোন ব্যক্তি কি রঙের জামা পরবে, এইটা নির্ধারণ করার কোনো সুযোগ আমার নেই। সেটা নির্ধারণ করবে ভারতীয় স্বাধীনতা, ভারতীয় সংবিধান। কে করবে বলুন? বলেন না, কে করবে? আরে কথা বলে না। ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধান আমার সেগুলোকে নির্ধারণ করবে। জি, এবার ভারতীয় সংবিধান, যার মধ্যে 25টি অংশ রয়েছে, পার্ট রয়েছে, এবং 448টি আর্টিকেল, ধারা রয়েছে। প্রত্যেকটা ধারায় আলাদা আলাদা বিষয় পেশ করা হয়েছে। চুরি করলে কি শাস্তি হবে, তারপরে হচ্ছে কোনো ব্যক্তিকে, কোনো মহিলাকে ধর্ষণ করলে কি তার শাস্তি হবে, এই ধরনের। তারপরে ফান্ডামেন্টাল ডিউটিস, একজন দেশীয় নাগরিক হতে হলে তার জন্য কি কি কর্তব্য রয়েছে, তাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, যে কোনো ধর্মের হতে হোক না কেন, যে কোনো জাতের হোক না কেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাটা প্রত্যেকটা ভারতীয় নাগরিকের দায়িত্ব। প্রত্যেকটা নাগরিকের
দায়িত্ব, 12টি রয়েছে শিডিউলস, তফসিল। এ হচ্ছে ভারতীয় সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে কার্যকারী হয়। 1950 সালে কার্যকারী হয়। এর মধ্যে এবার এই যে আমি যে কপিটা জেরক্স করে এনেছি, এইটা হচ্ছে নিতিন সিংহানিয়া, হ্যাঁ, WBCS আমার কাছে বই রয়েছে। সেই বইয়ের মধ্যে অনেক কিছু আছে, যারা WBCS যারা পড়াশোনা করে তারা ভালো বলতে পারবে। একটা বিরাট ভলিউমের বই, এই মোটা বই, জি। সেই বই থেকে আমি জেরক্স করে এনেছি কপি। এখানে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 24 নম্বর ধারা, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 24 নম্বর ধারায় উল্লেখিত হয়েছে। এই ধারায় প্রতিটি মানুষকে তার নিজস্ব ধর্ম বিশ্বাসকে স্বীকার করার, আচরণ পালন করার তথা ধর্ম প্রচার করার স্বাধীনতা দেওয়া হয়েছে। এবার যদি কোনো ব্যক্তি বলে যে বল আমার ধর্মীয় স্লোগান, তাহলে ভারতীয় সংবিধানের উল্লঙ্ঘন কে করলো? আমি করলাম না সে করলো? আমি করলাম না সে করলো? সে করলো, জি। কিন্তু নেগেটিভ সেন্স তৈরি করা হচ্ছে কাদের ব্যাপারে? মুসলমানদের ব্যাপারে। এই ধারায় বলা হয়েছে এই অধিকার নাগরিক বিদেশি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বিদেশ থেকে যেন কোনো ব্যক্তি আসে, তার নিজস্ব ধর্ম সে পালন করতে পারবে। যদি কোনো ফরেন কান্ট্রি থেকে কোনো বিদেশি আসে, তার নিজস্ব ধর্ম সে পালন করতে পারবে। এই ধারায় নৈতিকতা, স্বাস্থ্য, জনশৃঙ্খলা এবং মৌলিক অধিকার এর অন্যান্য ধারার ওপর নির্ভরশীল। জি, ধর্ম বা দানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন, রক্ষণাবেক্ষণ, নিজের ধর্ম সংক্রান্ত কার্যাবলী নিজেরাই পরিচালন করিবে। এ অধিকার আমাকে কে দিয়েছে বলুন? ভারতীয় সংবিধান দিয়েছে। আলোচনা দীর্ঘায়িত করছি না। আমি জানি না, আমি বুঝতে পারছি না, বা আপনারাও বুঝতে পারছে না, আরও যারা বুদ্ধিজীবী ব্যক্তি আছে তারাও বুঝতে পারছে না যে বিভিন্ন জায়গাতে মুসলমান দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে অত্যাচার করা হচ্ছে, ইয়াই বল, ওয়াই বল, হ্যানা বল, তেনা বল ইত্যাদি বলা হচ্ছে। এই বলাতে তাদের কি উপকার হচ্ছে? যদি তাদের উপকার হতো, তাদের প্রমোশন হতো, যে তুমি নিম্ন শ্রেণী থেকে তোমাকে রাষ্ট্রপতি পদ দেওয়া হবে, যদি কোনো মুসলমানকে টর্চার করো, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে আমি তার কাছে গিয়ে বলতাম তুমি আমাকে অত্যাচার করো, তোমার প্রমোশনটা হয়ে যায়। কিন্তু তার কোনো লাভ নেই, তার মাথা গরম হয়ে গেছে, মাথাকে, ব্রেনকে ওয়াশ করা হয়েছে। সেই জন্য মুসলমান দেখলেই, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তার উপরে অত্যাচার জুলুম করা হচ্ছে। প্রথমেই আমি আয়াত পড়েছি, আমাদেরকে আল্লাহর ওপরে ভরসা রাখতে হবে। আরও কথা আছে, সময়ের জন্য বলা হলো না। আমাদেরকে কার ওপরে ভরসা রাখতে হবে? জোরে বলতে হবে, আল্লাহর ওপরে ভরসা রাখতে হবে। ঈমানকে মজবুত করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমাদের ভীত হলে হবে না। আমরা আইনি লড়াই লড়ব সংবিধানকে সামনে রেখে, আমরা আইনিভাবে ব্যবস্থা নেব সংবিধানকে সামনে রেখে। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যথাসম্ভব চেষ্টা করেছি শিক্ষামূলক কিছু আলোচনা রাখার, জাতিকে সাবধান করানোর জন্য। যদি এর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।